জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এর আগে গত 17 নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 1। রায়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো একীভূত করে একটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করাতে আপিলের সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন। এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, তাদের অপরাধের গভীরতা নৃশংসতা বিবেচনায় মৃত্যুদণ্ডই হওয়া উচিত। এর যৌক্তিকতায় সামাজিক প্রত্যাশা সহ আপিল আবেদনে 8টি বিষয় তুলে ধরেছে প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে উন্নীত করার জন্য, ইনহ্যান্স করার জন্য আমরা আপিল দায়ের করেছি 8টি গ্রাউন্ডে। তাদের নির্দেশে এই যে সারা দেশে 1400-এর অধিক শহীদ হয়েছেন, 25,000-এর অধিক আহত হয়েছেন এবং এই চার্জ 1-এ আবু সাইদ, যিনি এই জুলাই গণঅভ্যুত্থানের পাইনিয়ার ছিলেন, আবু সাইদের হত্যাকাণ্ডটিও জড়িত। অতএব চার্জ 1-এ তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার। সেটি যেহেতু ট্রাইব্যুনাল দেননি, এই সকল গ্রাউন্ড উল্লেখ করে আমরা আপিল বিভাগে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করছি। এটাকে দ্রুত হিয়ারিংয়ের জন্য অর্থাৎ ফিক্স করার জন্য আনবো, তারপরে মেনশন করে আমরা যত দ্রুত সম্ভব, যেহেতু আইনে 60 দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবে।